সূরা বাকারা কোরআনের শীর্ষস্থান। হাদিস 2068। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, প্রত্যেক জিনিসের একটি শীর্ষস্থান রয়েছে, আর কোরআনের শীর্ষস্থান হলো সূরা বাকারা, এবং প্রত্যেক জিনিসের একটি সার রয়েছে, আর কোরআনের সার হলো মুফাসসালা সূরাহ সমূহ দামেরি। সূরা আর-রহমান কোরআনের শোভা। হাদিস 2069। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি প্রত্যেক জিনিসের একটি শোভা রয়েছে, আর কোরআনের শোভা হলো সূরা আর-রহমান। সূরা ওয়াকিয়া পাঠ করলে অনেক সওয়াব আছে। হাদিস 2070। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে, কখনো সে দরিদ্র হবে না। পরবর্তী রাবী বলেন, হযরত ইবনে মাসউদ তার মেয়েদেরকে প্রত্যেক রাতে তা পড়তে বলতেন। উক্ত হাদিসটি বাইহাকী শুআবুল ঈমানে বর্ণনা করেছেন। সূরা ইখলাস পাঠের বিনিময়ে বেহেশতে একটি বাগান হবে। হাদিস 2074। তাবেঈ হযরত সাঈদ ইবনে মুয়াইয়াব মুরসাল রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে 10 বার কুল আল্লাহু আহাদ পড়বে তার জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি করা হবে, আর যে 20 বার পড়বে তার জন্য 2টি বালাখানা তৈরি করা হবে, আর যে 30 বার পড়বে তার জন্য বেহেশতে 3টি বালাখানা তৈরি করা হবে। একথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, খোদার কসমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা বহু বালাখানা লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রহমতে এটা অপেক্ষা অধিক প্রশস্ত দামেরই। প্রতি রাত্রে 100 বার সূরা 100 আয়াত কোরআন পাঠ করা উচিত। হাদিস 2075। তাবেঈ হযরত হাসান বসরি মুরসাল রূপে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত পড়বে, কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে না ওই রাতে, আর যে ব্যক্তি 200 আয়াত পড়বে তার জন্য লেখা হবে এবং রাতের ইবাদত, আর যে ব্যক্তি রাতে 500 থেকে 1000 আয়াত পাঠ পর্যন্ত পড়বে, সে ভোরে উঠে এক কিন্তা সওয়াব দেখবে। তারা জিজ্ঞেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তার কি? তিনি বললেন, 12,000 দিনার পরিমাণ ওজন দামেরই। কোরআন নিয়মিত পাঠ করা উচিত। হাদিস 2076। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের প্রতি শুধু লক্ষ্য রাখবে। তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, নিশ্চয়ই কোরআন রশিতে বাঁধা উট অপেক্ষা অধিক পলায়নপর। বুখারী মুসলিম। আল্লাহ উচ্চস্বর পছন্দ করেন না। হাদিস 2082। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পছন্দ করেন না কোন স্বরকে যত না পর্যন্ত কোন নবীর মধুর স্বরে কোরআন পড়াকে। বুখারী ও মুসলিম। গরীবরা ধনীর চেয়ে 500 বছর পূর্বে বেহেশতে যাবে। হাদিস 2087। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি দরিদ্র মুজাহিদদের এক দলে বসলাম। তখন তারা একে অন্যের সাথে লেগে বসেছিল নিজেদের নগ্নতা ঢাকবার উদ্দেশ্য। এ সময় এক পাঠক আমাদের সামনে দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঠক চুপ হয়ে গেল। তখন তিনি বললেন, আমাদের সালাম করলেন, অতঃপর জিজ্ঞেস করলেন, তোমরা কি করছিলে?
আমরা বললাম, আমরা আল্লাহর কিতাব শুনেছিলাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শুকর, যিনি তো আমার উম্মতের মধ্যে এমন এক লোক সৃষ্টি করেছেন যাদের সাথে আমার নিজেকে শামিল রাখার জন্য আমি আদিষ্ট হয়েছি। আবু সাঈদ বললেন, অতঃপর তিনি আমাদের মধ্যে বসে গেলেন যাতে তার নিজেকে আমাদের সাথে শামিল করে নেন। অতঃপর আপন হাত দিয়ে ইশারা করলেন, তোমরা বৃত্তাকার হয়ে বসো। রাবী বললেন, তারা বৃত্তাকার হয়ে বসলেন এবং তাদের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হয়ে গেল। এ সময় তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করো তোমরা, হে রগীব মুজাহিদ দল, পূর্ণ নূরের জ্যোতি কিয়ামতের দিন তোমরা ধনীদের অর্ধদিন পূর্বে বেহেশতে প্রবেশ করবে, তা হলো 500 বছর। আবু দাউদ। 3 দিনের কমে কোরআন খতম করা যায়নি। হাদিস 2090। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝেনি। তিরমিজি, আবু দাউদ, তারমিজি। কোরআনের আদেশ নির্দেশ মানতে হবে। হাদিস 2092। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারামকে হালাল মনে করেছে সে কোরআন প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তিরমিজি ঠিক বর্ণনা করেছেন এবং বলেছেন, সনদ সবল নয়। কোরআনের বাক্য বিরতি দিয়ে পড়তে হয়। হাদিস 2094। তাবেঈ হযরত ইবনে জুরাইজ তাবেঈ ইবনে আবি মুলাইকা হতে তিনি উম্মে সালামা হতে বর্ণনা করেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য পূর্ণ ছেদ দিয়ে কোরআন পাঠ করতেন। তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতঃপর বিরতি দিতেন, অতঃপর আর রাহমানির রহিম, অতঃপর বিরতি দিতেন। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন যে এটা সনদ মুতাসিল নয়, কেননা উপরের হাদিস লাইস এটাকে ইবনে আবি মুলাইকা হতে এবং হিয়ালা ইবনে মামলাক হতে আর ইয়ালা হযরত উম্মে সালামা হতে বর্ণনা করেছেন। সুতরাং উপরে লাইসের বর্ণনাটি অধিক বিশ্বস্ত। কোরআন সম্পর্কে গবেষণা বা ইজতিহাদ করার নির্দেশ আছে। হাদিস 2099। হযরত উবাইদা মুলাইকি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কোরআনদারিগণ, তোমরা কোরআনকে বালিশ বানাইও না, বরং তেলাওয়াত করার মতো তাকে তেলাওয়াত করবে, রাতে ও দিনে, এবং প্রকাশ করবে এবং সুর করে পড়বে। অধিকন্তু কোরআন যা আছে সেসব সম্পর্কে চিন্তা গবেষণা করবে, যাতে তোমরা সফলকাম হতে পারো। শীঘ্রই সেও এত প্রতিফল পাওয়ার জন্য ব্যস্ত হবে না, কেননা কোরআনের প্রতিফল রয়েছে বাহ্যিক অবল। কোরআনের 7টি মূল নীতিতে অবতীর্ণ। হাদিস 2021। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হিশাম ইবনে হাকিম ইবনে হিজামকে সূরা ফুরকান পড়তে শুনলাম। আমি যেভাবে উহা পড়ি তা হতে ভিন্ন রূপে, অথচ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তা পড়িয়েছেন। অতঃপর আমি তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলাম, কিন্তু নামাজ শেষে পর্যন্ত তাকে সময় দিলাম। অতঃপর আমি তাকে চাদর গলায় পেঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেরূপে আমাকে পড়িয়েছেন তার ভিন্ন রূপে আমি তাকে সূরা ফুরকান পড়তে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। এবং হিশামকে বললেন, হিশাম, তুমি পড়ো তা দেখি। সে উহা আমি তাকে যেরূপ পড়তে শুনালাম সেরূপ পড়ল। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপে কোরআন নাযিল হয়েছে,
অতঃপর আমাকে বললেন, তুমি পড়ো দেখি। সুতরাং আমি পড়লাম। শুনে বললেন, এটা এরূপে নাজিল হয়েছে। বস্তুত কোরআন 7 রীতিতে নাজিল হয়েছে। সুতরাং তোমাদের যা সহজ হয় তাই পড়বে। বুখারী ও মুসলিম। কিন্তু পাঠ মুসলিমের। কোরআন পড়ে আল্লাহর দরবারে সওয়াল করতে হয়। হাদিস 2105 হযরত ইমরান ইবনে হুসাইন হতে রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একবার তিনি এক ওয়াজ বা গল্প কথকের কাছে পৌঁছালেন। দেখলেন সে কোরআন পড়েছে আর মানুষের কাছে সওয়াল করছে। তিনি দুঃখ ইন্না লিল্লাহ পড়লেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোরআন পড়ে সে তার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াল করে। শীঘ্রই এমন লোকেরা আসবে যারা কোরআন পড়ে তার বিনিময়ে মানুষের কাছে সওয়াল করবে। আহমদ ও তিরমিজি। কোরআন পড়ে মানুষের কাছে সওয়াল করা উচিত নয়। হাদিস 2106 হযরত বুদাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে মানুষের কাছে কাবে চায়, কিয়ামতের দিন সে এমন অবস্থা হবে যে তার চেহারা হাড় থাকবে, তবে তার গোশত থাকবে না। বাইহাকী শুআবুল ঈমানে। প্রত্যেক নবীকে একটি দোয়ার অধিকার দিয়েছেন। হাদিস 2112 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে যা কবুল করা হয়। প্রত্যেক নবী শীঘ্র দুনিয়াতে তার দোয়া চেয়েছেন আর আমি তার দোয়া কিয়ামত পর্যন্ত মুলতবি রেখেছি আমাদের উম্মতের শাফায়ে ইনশাআল্লাহ তা আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির প্রতি পৌঁছাবে যে আল্লাহর সাথে কিছু শরীক না করে ইন্তেকাল করেছেন। মুসলিম থেকে বুখারী বর্ণনা করেছেন। বুখারী বর্ণনা অপেক্ষা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার পদ্ধতি। হাদিস 2113 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খোদা, আমি তোমার কাছে অঙ্গীকার প্রার্থনা করছি যা তুমি কখনো বরখেলাপ করবে না। আমি তো মানুষ, সুতরাং আমি যে কোনো মুমিনকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, অভিশাপ দিয়েছি বা মেরেছি, তাকে তুমি তার জন্য আশীর্বাদ, পবিত্রতা ও তোমার নৈকট্য লাভের কারণ স্বরূপ করো, যা দিয়ে তুমি কিয়ামতের দিন তাকে আপন কাছে করবে। বুখারী ও মুসলিম। কিভাবে দোয়া করতে হয়? হাদিস 2114 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ দোয়া করে সে যেন না বলে, হে খোদা, আমাকে ক্ষমা করে যদি তুমি চাও, আমাকে দয়া করে যদি তুমি চাও, আমাকে রিজিক দাও যদি তুমি চাও, বরং সে দৃঢ়তার সাথে পেশ করবে প্রার্থনা। তিনি যা ইচ্ছা করেন তাকে বাধা দেওয়ার কেউ নেই। বুখারী। কোন জিনিস দান করলে আল্লাহ অসুবিধা হয় না। হাদিস 2115 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করে সে যেন না বলে, হে খোদা, আমাকে ক্ষমা করো যদি তুমি ইচ্ছা হয়, বরং সে দৃঢ়তার সাথে চায়, গভীর আগ্রহের সাথে চায়, কেননা আল্লাহর কষ্ট হয় না কোন জিনিস দান করতে। মুসলিমদের জন্য দোয়া করলে কবুল হয়। হাদিস 2117 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ভাইয়ের জন্য তার পিছনে
তার পিছনে যে দোয়া করে তা কবুল হওয়া, তার শিওরে এক ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণকর দোয়া করে, নিযুক্ত ফেরেশতা বলেন আমিন এবং আমার জন্য ঐরূপ হোক। মুসলিম। ইবাদতের মূল হলো দোয়া করা। হাদিস 2119। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো আসল ইবাদত। অতঃপর তিনি কুরআনের এই আয়াত পড়লেন, তোমাদের পরওয়ারদিগার বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আল্লাহর কাছে দোয়াই সবচেয়ে উত্তম। হাদিস 2121। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা কোনো জিনিস সম্মানিত নয়। তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেন, হাদিসটি হাসান ও গরীব। দোয়া করলে বিপদ মুক্ত হওয়া যায়। হাদিস 2123। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া উপকার করে যে বিপদ নাজিল হয়েছে এ সম্পর্কে, যা নাজিল হয়নি সে সম্পর্কে। সুতরাং আল্লাহর বান্দাগণ, তোমরা দোয়া করবে। তিরমিজি। আর আহমদ মুআজ ইবনে জাবাল হতে। তিরমিজি বলেছেন, হাদিসটি গরীব। আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয়। হাদিস 2124। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দোয়া করে, নিশ্চয়ই আল্লাহ তাকে সে যা চায় তা দেন, অথবা তার অনুরূপ কোনো বিপদকে তার দূর করে রাখেন, যে পর্যন্ত না সে দোয়া করে কোনো গুনাহগার কাজে বা অথবা আত্মীয়র বন্ধন ছেদে। তিরমিজি। আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। হাদিস 2125। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, কেননা তিনি ভালোবাসেন তার কাছে কিছু চাওয়াকে। তার বিপদ হতে মুক্তি অপেক্ষা করা শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। আল্লাহর কাছে সবকিছু চাইতে হয়। হাদিস 2126। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে কিছু চাবে না, আল্লাহ তার উপর রাগ করেন। তিরমিজি। দোয়ার দরজা খোলা থাকলে রহমতের দরজা খোলা হয়। হাদিস 2127। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খোলা তার জন্য রহমতের দরজা খোলা হয়েছে। আল্লাহর কাছে কুশল বা নিরাপত্তা অপেক্ষা প্রিয়তর কোনো জিনিস চাওয়া হয় না। তিরমিজি। ন্যায় বিচারক শাসকদের দোয়া কবুল হয়। হাদিস 2136। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, ন্যায় বিচারক শাসকের দোয়া, যে অত্যাচারীদের দোয়া, তবে তার দোয়া আল্লাহ মেঘের উপর উঠে নেন, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এবং পরওয়ারদিগার আলম বলেন, আমার ইজ্জত সম্মানের কসম, আমি নিশ্চিত তোমার জন্য সাহায্য করব যদি তুমি কিছু সময় পাশে হয়। তিরমিজি। পিতামাতার দোয়া কবুল হয়। হাদিস 2137। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, উৎপিয়তের দোয়া। তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ। প্রথমে নিজের জন্য দোয়া করতে হয়। হাদিস 2144। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে স্মরণ করে দোয়া করতেন, প্রথমে নিজের জন্য দোয়া করতেন। তিরমিজি। বর্ণনা করেন বলেছেন, হাদিসটি গরীব ও হাসান ও গরীব ও সহিহ। যে দোয়ার মধ্যে গুনাহ নেই তা কবুল হয়। হাদিস 2145। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান যে কোনো দোয়া করে যাতে কোনো গুনাহের কাজ বা আত্মীয়র বন্ধন চিহ্ন নেই,
নিশ্চয়ই আল্লাহ তাকে এমন তিনটি দান করেন, তাকে চাওয়া বস্তু দুনিয়াতে দান করেন, অথবা তা পরকালের জন্য জমা রাখেন, অথবা তা অনুরূপ কোনো অমঙ্গল তার থেকে দূরে রাখেন। সাহাবীগণ বলেন, তবে তো আমরা অনেক লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এটা অপেক্ষা অধিক দেন তাহমদ। 5 ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিস 2146। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, 5 ব্যক্তির দোয়া কবুল হওয়া: উৎপতের দোয়া যে পর্যন্ত না সে প্রতিশোধ গ্রহণ করে, হাজিদের দোয়া যে পর্যন্ত না সে বাড়ি ফিরে, জিহাদকারীর দোয়া যে পর্যন্ত না সে বসে পড়ে, রোগীর দোয়া যে পর্যন্ত না সে ভালো হয়, মুসলমানের ভাইয়ের দোয়া মুসলমান ভাইয়ের জন্য অনুপস্থিতিতে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সকল দোয়ার মধ্যে 70 কবুল হয় ভাইয়ের দোয়া ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে। বাইহাকী দাওয়াতুল কবিরে। দোয়া করা: হাত দিয়ে মুখ মণ্ডল মুছতে হয়। হাদিস 2141। হযরত সাইয়্যিদ ইবনে ইয়াজিদ তার পিতা ইয়াজিদ হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠে দোয়া করতেন তখন হাত দিয়ে চেহারা মোছা করতেন। উক্ত হাদিসটি 3টি বাইহাকী ও দাওয়াতুল কবিরে বর্ণনা করেছেন। দোয়ার সময় হাত কাঁধ পর্যন্ত উঠাতে হয়। হাদিস 2142। হযরত ইকরিমা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহর কাছে সওয়াল বা কিছু চাওয়ার নিয়ম হলো, তুমি 2 হাত কাঁধ পর্যন্ত অথবা কাছাকাছি উঠাবে। ইস্তেগফারুল্লাহ ক্ষমা প্রার্থনার নিয়ম: তুমি তোমার একটি আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবে এবং ফরিয়াদ করিবার নিয়ম হলো তুমি একটি পূর্ণ হাত প্রসারিত করবে। অতঃপর এক বর্ণনা আছে তিনি বলেন, ফরিয়াদ করার নিয়ম হলো এরূপ। অথবা তিনি আপন 2 হাত উপরে উঠালেন এবং হাতের উপর দিক দিয়ে চেহারা দিকে রাখলেন। আবু দাউদ। আর নামাজ মানুষকে উপাসনা, আমার জীবন আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার রব আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আর ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।